ইউজিসি নেটের টিচিং লার্নিং অ্যাসোসিয়েটেড কয়েকটা কনসেপ্ট আমরা আজকে দেখব। প্রথমত কন্ডিশনিং। কন্ডিশনিং কাকে বলে? না, এটা শর্ত আরোপ করা। শর্ত আরোপ বলতে কি রকম? না, একটা হচ্ছে রিওয়ার্ড আর একটা পানিশমেন্ট। এই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের মাধ্যমে লার্নারদেরকে কিছু শিখিয়ে নেওয়া। অর্থাৎ একজন লার্নারকে এইভাবে বলা হলো যে তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তোমাকে অমুক জিনিসটা দেব না, অর্থাৎ একটা পানিশমেন্ট। অর্থাৎ সেই ভয়ে লার্নার কি করছে? সত্যি কথা বলছে, সত্যি কথা বলাটা সে শিখছে। আবার পুরস্কার, রিওয়ার্ড, অর্থাৎ বলা হচ্ছে তুমি যদি আজ রাতের মধ্যে হোমওয়ার্কটা কমপ্লিট করো তাহলে তোমাকে চকলেট দেব। তো এর প্রভাবে লার্নিং ক্যান টেক্স প্লেস, অর্থাৎ লার্নিংটা এর প্রভাবে হচ্ছে। টিচিং লার্নিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা টার্ম কন্ডিশনিং। নেক্সট হচ্ছে ট্রেনিং। ট্রেনিং জিনিসটা সরাসরি টিচিং নয়, কিন্তু টিচিং এ হেল্প করে। কিরকম? না, এটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ড। যেমন একটা এক্সাম্পল হচ্ছে, ধরো কম্পিউটারে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখছি। মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে। তো সেই কাজটা শেখাটা হচ্ছে টিচিং, কিন্তু শেখার পর সেটা বারবার প্র্যাকটিস করে তারপর আমাদেরকে আয়ত্তে আনতে হয়। তো এই আয়ত্তে আনার জন্য বারবার প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমে, হ্যাবিট তৈরির মাধ্যমে এটা আমরা শিখতে পারি। তাহলে ট্রেনিং হচ্ছে এরকম একটা বিষয় যেটা বারবার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ব্যবহারিক কাজের মাধ্যমে আমরা শিখছি। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন সরাসরি কিন্তু টিচিং নয়, কিন্তু টিচিং অ্যাসোসিয়েটেড। ইনস্ট্রাকশন হচ্ছে যখন টিচিংটা দেওয়া হয় তখন কতগুলো ইনস্ট্রাকশনের সাহায্যে টিচিংটাকে দেওয়া হয়, অর্থাৎ মেথড অফ ডেলিভারি অফ টিচিং ডেলিভারি করার মেথড। যেমন বলা হলো যে কাল তোমাদের এক্সাম, এটা একটা ইনস্ট্রাকশন। এই হোমওয়ার্কটা বাড়িতে করে কমপ্লিট করে আনবে, অর্থাৎ এটা একটা ইনস্ট্রাকশন। এর মাধ্যমে কি হয় না, শিক্ষার্থীরা শিখতে পারে, তাদের শেখাটা কমপ্লিট হয়। তো এইগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। ইনডক্ট্রিনেশন মানে কি? ইনডক্ট্রিনেশন মানে হচ্ছে এক ধরনের ইনফ্লুয়েন্সের প্রভাবে কোনো বিলিফ বা বিশ্বাসকে ইম্পোজ করে দেওয়া। অর্থাৎ কোনো শিশুর ক্ষেত্রে, বা শিশু সব সময় নয়, অ্যাডোলেসেন্ট লার্নারদের ক্ষেত্রেও এই কথাগুলো সব প্রযোজ্য। তো এখানে একজন লার্নারকে একটা কনসেপ্ট যখন শেখানো হচ্ছে, সেই কনসেপ্টটা সবসময় সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালভাবে দেখানো সম্ভব হয় না। তো কিছু ক্ষেত্রে সেই লার্নারকে বিশ্বাস করানো হয় যে হ্যাঁ এইটা সত্য, এইটা ঠিক, এইটা এইরকম। যেমন একজন ক্লাস 1 এর শিশুকে যদি বলা হয় যে জানো আমরা পৃথিবীর পৃষ্ঠদেশে থাকি, তখন সেই বাচ্চা অবাক হয়ে ভাববে আমরা পৃথিবীর ভেতরে থাকি না, আমরা পৃথিবীর পৃষ্ঠদেশে কিভাবে থাকি। সে অবাক হয়ে হয়তো ভাববে, সে বিষয়টা তাকে সেই মুহূর্তে হয়তো বোঝানো সম্ভব নাও হতে পারে, কিন্তু তাকে টিচার বিশ্বাস করাতে সক্ষম হয়। এই বিশ্বাস করানোটা কি না, উইথাউট ক্রিটিসাইজিং, উইথাউট এনি প্র্যাকটিক্যাল নলেজ, এইটা বিলিভ করে নিল একজন লার্নার টিচারের ইনফ্লুয়েন্সের জন্য। সেই ইনফ্লুয়েন্সটাই হচ্ছে ইনডক্ট্রিনেশন। তাহলে এই প্রত্যেকটা টার্ম কিন্তু টিচিং রিলেটেড, অর্থাৎ টিচিংটাকে ফ্রুটফুল করে। টিচিং হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে লার্নার নলেজ, জ্ঞান অর্জন করে। তো সেই জ্ঞান অর্জন করতে গিয়ে এই ইনডক্ট্রিনেশন, কন্ডিশনিং, ইনস্ট্রাকশন, এই সমস্ত টার্মগুলো, ট্রেনিং, এগুলো দরকার পড়ে। থ্যাংক ইউ।